Saraswati Puja is a Hindu festival dedicated to Goddess Saraswati, the goddess of knowledge, wisdom, learning, music, art and speech. সরস্বতী পুজো সামনেই আমার হায়দ্রাবাদের দাদা বৌদি ভাই বোন বন্ধুরা অনেকে তোমরা হয়তো নতুন এসেছো বা ভাবছো হায়দ্রাবাদের সরস্বতী পুজোয় করবেটা কি, কোনো চাপ নেই। বাড়িতে পুজো করতে চাও, ঠাকুর কোথায় কিনবেন, দশকর্মার জিনিস কোথায় পাবেন, আর যদি কোথাও ভিজিট করতে চান সেই অপশনও আছে। এখানেই কলকাতার মতো পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে না হলেও 50+ পূজা হয় পুরো হায়দ্রাবাদে। বাড়ির কাছাকাছি ক্লাবের পুজোয় গেলে মজা হবে কিন্তু। সকালে চলে যাবেন পুষ্পাঞ্জলি দিতে, ভোগ খাবেন ফ্রিতে, তারপরে ইভিনিং এ কালচারাল প্রোগ্রাম দেখে কিছু কিছু জায়গায় বেঙ্গলি ডিনারের ব্যবস্থা থাকে কন্ট্রিবিউটরি। সো দ্য পয়েন্ট ইজ জানতে হবে কোথায় যেতে হবে, কিভাবে মজা করতে হবে, দ্যাটস ইট। তোমরা ঠিক ভিডিও খুঁজে পেয়েছো। এই ভিডিওতে সব ইনফরমেশন পেয়ে যাবে, তাই স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবে না। এই চ্যানেলে শুধু মজা হয় না, অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশনও পাওয়া যায়। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও বাই ফ্যামিলি ট্রাভেলার হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে সরস্বতী পুজোর কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইনফরমেশন ব্লগ। এই ভিডিওটায় দু রকম ইনফরমেশন পাবেন, এক যারা বাড়িতে পুজো করতে চান এবং যারা কোনো ক্লাবে বা অর্গানাইজেশনে গিয়ে মজা করতে চান। তো কাজের কথায় আসা যাক। বাড়িতে পুজো করতে চান তো কি কি চাই? প্রথমে একজন বাঙালি পুরোহিত, সরস্বতী মায়ের মূর্তি, দশকর্মা জিনিস, বাঙালি মিষ্টি টিষ্টি হলে ভালোই হয়, আর ফুল ওটাও ইম্পর্টেন্ট, ফ্রাই। বেঙ্গলি পুরোহিত, প্রচুর বাঙালি পুরোহিত আছে হায়দ্রাবাদ, বিশ্বাস করুন। আমি কিছু নাম্বার দিয়ে দিলাম, এনাদের সাথে যোগাযোগ করলে ঠিক পেয়ে যাবেন। না পেলে ডিএম মি অন ইনস্টাগ্রাম ফ্যামিলি ট্রাভেলার হায়দ্রাবাদ, খোঁজ দিয়ে দেব, নো চাপ। সরস্বতী মায়ের মূর্তি ও দশকর্মার জিনিস, মৃৎশিল্পী সেকেন্দ্রাবাদ, মধুসূদন পাল বালানগর, এনারা আছেন। এছাড়াও কিছু গ্রসারি স্টোর আছে অনলাইন অফলাইন, যেখানে সরস্বতী পুজোর কিট থেকে শুরু করে মূর্তি শুদ্ধ পেয়ে যাবেন, যেমন ইস্ট কোস্ট, শ্রীকৃষ্ণ বেঙ্গলি কালেকশন, কান্সি বাজার, গণেশ স্টোর, মদিনাগুড়া, রাজলক্ষ্মী ভান্ডার, সৈনিকপুরি, গ্রামের বাংলা, মিয়াপুর। এদের ফোন নাম্বারগুলো নিচে দিয়ে দিলাম। এছাড়া সেকেন্দ্রাবাদ মন্ডা মার্কেটে, চুরি মার্কেটের পরে বাঙালি মাছের দোকানের পাশে এরকম দশকর্মার কোনো কিছু দোকান আছে, ওখানে গেলেও পেয়ে যাবে। যতই আমরা কাছাকাছি কোনো নর্থ ইন্ডিয়ান মিষ্টি দোকান বা রাজস্থানী মিষ্টি দোকান থেকে মিষ্টি ট্রাই করে থাকি, বাঙালি মিষ্টির একটা অন্যই আলাদা লেভেল হয় বস। সেরকম কিছু দোকানে খোঁজ দিয়ে দিচ্ছি, যদি আপনাদের নিয়ারেস্ট হয় তো অবশ্যই করতে পারেন। আর আরেকটা ট্রিক আছে, র্যাপিডো দিয়ে আনিয়ে নিতে পারেন, যেটা আমি প্রায় করি। যেমন আবার সৈনিকপুরি, মিষ্টিঘর মিয়াপুর, কলকাতা হাউস কোন্ডাপুর, শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডার ঘাসিবাজার চারমিনার, সোনার বাংলা সেকেন্দ্রাবাদ অ্যান্ড শেখপেট। এরপরে চলে আসি ফ্লাওয়ার মার্কেট। এমনিতে কাছাকাছি তো অনেক ফুলের দোকান থাকে, সেখান থেকে নিতে পারেন। বাট যদি কিছু কিছু মনে হয় এখানে স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, তো সেই ধরনের কিছু ফ্লাওয়ার মার্কেট আছে এখানকার, যেমন গুড়ি মালকাপুর আর সেকেন্দ্রাবাদ ফ্লাওয়ার মার্কেটে যেতে পারেন, সবকিছু পেয়ে যাবেন। এবারে দেখে নেব ক্লাব আর অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো কোথায় কোথায় হয়। টোটাল 50+ পুজো হচ্ছে সিটি ওয়াইড। ক্যান ইউ ইমাজিন ইট? লেটস সি দ্য লিস্ট ওয়ান বাই ওয়ান। এছাড়াও এই পুজোগুলোর সমস্ত ইনভাইট আমি নিচে কমেন্ট সেকশনে পিন করে দেবো, বা আমাকে ডিএম করবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। বেসিক্যালি এখানে কোথাও এখানে ইনভাইটেশন মানে নিয়ে যেতে হয় এরকম কিছু ব্যাপার থাকে না, সব জায়গায় যে কোনো জায়গায় যেতে পারেন, ফ্রি এন্ট্রি থাকে। অবশ্যই আপনার যদি মনে হয় কিছু দক্ষিণা দেবেন, ডোনেশন করবেন, দ্যাটস আপ টু ইউ। বাট সবাইকেই এই ক্লাবগুলো আন্তরিকভাবে আমন্ত্রণ জানায় এসে জয়েন করার জন্য। ইনভাইটেশন গুলো পুজোর মেন পুষ্পাঞ্জলি টাইমিং, ভোগ, কালচারাল প্রোগ্রাম, ডিনার টাইমিং এগুলো পেয়ে যাবেন। তাছাড়া আপনার যদি ছোট ছোট খুদে সদস্যরা থাকে তাদের হাতে করে দিতে চান, সেই সমস্ত ডিটেলস গুলো এখানে দেওয়া ফোন নাম্বার গুলো ফোন করে দিতে পারেন।
অনেকে আমাকে জিজ্ঞেস করে বেস্ট ক্লাব কোনটা, কোথায় যাব। আমার মধ্যে বেস্ট বলে কিছু হয় না, প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা অ্যাসোসিয়েশন এত পরিশ্রম করে করছে, তো আমার কাছে সবকটাই বেস্ট। আপনার যেটা নিয়ারেস্ট মনে হয়, যেটা আপনার মনে হয় মন যেতে চায়, চলে যাবে, নো চাপ। সব ইনফরমেশন তো পেয়ে গেলেন। তাই বসন্ত পঞ্চমী আর সরস্বতী পুজো কেমন কাটলো তোমাদের হায়দ্রাবাদে, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কোন পুজোতে গেলে, বাড়িতে কেমন পুজো হলো, ফটো পোস্ট করো ফ্যামিলি ট্রাভেল হায়দ্রাবাদকে ট্যাগ করে ইনস্টাগ্রামে, বা আমাকে ডিএম করো। আর আমাকে ইনভাইটও করতে পারো তোমাদের বাড়ির পুজো, খেতে বেশ ভালোবাসি, চলে আসবো। আর এই সমস্ত পুজোর ইনভাইটেশন, বেসিক্যালি শিডিউল গুলো আমার কমেন্ট সেকশনে পিনও করে দেবো, বা আমাকে ইনস্টাগ্রামে কেউ ডিএম করতে চাও করতে পারো পার্টিকুলার কোনো পুজোর ইনভাইটের জন্য, আই ক্যান শেয়ার দ্যাট উইথ ইউ। আর এই ইনভাইটেশন গুলো ছাড়া আরো যদি কিছু ইনভাইটেশন আমি পাই, আমার কমেন্ট সেকশনে যেখানে পিন করে দেবো, ওই ইনভাইটেশন মধ্যে সবকিছু পেয়ে যাবেন। হ্যাপি সরস্বতী পুজো টু অল। ও হ্যাঁ, একটা কথা আমাদের দিদি বলেছে, কি মনে আছে তো? ওটা আমাদের আবার বসন্ত উৎসব, আবার ওই উৎসবটাকে আমরা বলি অনেক কিছুই বলি, ভালোবাসার দিন। তো কার কাছে ভ্যালেন্টাইন্স ডে এরকম কিছু এক্সপিরিয়েন্স থাকলে কমেন্ট সেকশনে শেয়ার করো। কোলাবোরেশন, DM me on Instagram, open to all the type of collaboration. ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার টু your friends and family, subscribe to Family Traveler Hyderabad and press the bell icon to never miss an update. এই চ্যানেলে শুধু মজা হয় না, অনেক ইনফরমেশন পাওয়া যায়। সাইনিং অফ, Family Traveler Hyderabad.